close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. Good morning friends, welcome to my channel ভালোবাসার ঘর উইথ সোনালি। তো তোমাদেরকে বলেছিলাম আমাদের ধান টান কাটা কেমন হয় দেখাবো। তো আমি জল দিতে এসেছিলাম, জল খাবে বলছিল, তাই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সারাদিনটা কীভাবে কাটে চলো তোমাদের সাথে শেয়ার করি। গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে রান্নাবান্নার কাজে লাগতে হবে। তো চলো। এই যে বাপি এখনই মাছ নিয়ে এলো, এগুলো রুই মাছই হবে, কেটে নিয়ে এসছে। এখানে 3, 4, 3, 7, 8 পিস মাছ। তো এতগুলো তো রান্না হবে না, কারণ খেতে আমরা 4 জন। তো ওই জন্য কিছু মাছ রেখে দেবো, আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। লবণ হলুদ মাখিয়ে রাখলে কি হয়, মাছের যে টেস্ট না ওইটা বেরোয়, মাছের টেস্ট খোলে, টেস্ট। তো এই 4 পিস মাছ রান্না হবে। তো এগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, আর এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো। তো চলো। আমার মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এটাকে আমি রেখে দেবো, তারপরে যা রান্না হবে ওটা করতে যাব। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন 1:30 বাজে। আমি রান্না বান্না কমপ্লিট করে চান টান করে তারপরে চলে এসেছি। আর এখন শীতকালে তো চান করার পর এক্সট্রা কাজ, হাত পায়ে লোশন দাও, তেল দাও, ময়েশ্চারাইজার মাখাও, লিপ বাম দাও, বিরক্তিকর। শীতকাল এলেই না আমার সত্যি প্রচুর বিরক্তি লাগে। যাই হোক, আর আজকের লাঞ্চের মেনুতে রয়েছে তোমার মূলো ভাজা, শাক ভাজা আর মাছের টক। তার সঙ্গে হয়তো একটু শসা আর পেঁয়াজ ধনেপাতা কেটে একটু স্যালাড করে আমরা খাবো। এখনও খাওয়া দাওয়া হয়নি, একটু চিরুনি করতে বসছিলাম। আর শীতকাল এলে এত পরিমাণ হেয়ার ফল হয় না, বিরক্তি লাগে। চুলের 12টা বেজে যায়। ভাবছি একটু হেনা করব, কালকে শ্যাম্পু করি তারপরে হেনা করব ভাবছি। সেই হেনা লাস্ট করেছিলাম আগের ইয়ারে জানুয়ারিতে করেছিলাম। আগের ইয়ারের জানুয়ারিতে করেছিলাম, মানে ওই 2020 আগের ইয়ার না, মানে 2020 সবে হয়েছে, ওই সময় বোধহয় করেছিলাম হেনা। আর তারপরে হেনা করা হয়নি কিছু। আর আমি মানে হেয়ার কেয়ার বলতে ওই পুজোর আগেই যা করেছি, তারপরে আর টোটালি আমি হেয়ারে কিছু করিনি। মানে শীতকালে দুপুরের সাথে পাল্লা দেওয়াটা প্রচুর টাফ ব্যাপার হয়ে উঠছে। ওই জন্য ভাবছি একটু নিজেরও তো একটু যত্ন করতে হবে, আর নিজের একটু যত্ন না করলে লাইফটাই বৃথা মনে হয়, তাই না? তো ওই জন্য একটু করব। আর আমি না অনলাইনে কিছু লোশন ফোশন অর্ডার দিয়েছিলাম, ওগুলো এখনও অবধি আসেনি। বোধহয় ওগুলো শীতকালটা চলে গেলে হয়তো আসবে।
তাই ভাবছি আজকে বিকালে গিয়ে কিছু কিনে নিয়ে আসবো, লোশন টোশন যদি পাই মার্কেটে। আর আমি শীতকালে আমি অল টাইমই এই হিমালয়ের যে নারিশিং স্কিন ক্রিমটা, আমি এইটা অল টাইম ইউজ করি। আর তোমরাও এটা ইউজ করো, এটা খুব ভালো কিন্তু আমার তো খুব ভালো লাগে। আমার একটা বান্ধবী বলছিল যে তুই কী স্কিনে কী কিনিস, শীতকালে একটু বলিস বা দেখাস। তো তাই আমার মনে হলো যে তোমাদেরকেও একটু বলে দিই। এই যে হিমালয়, এটা দারুণ ক্রিম। মানে কি বলো তো, মুখে নিলে না তোমার তেলে চিটচিটে ব্যাপারটা ওইটা থাকে না। না, এটা তো আমি প্রায় 1 বছর ধরে ইউজ করছি। আমি আর অন্য কোথাও আগে নিভিয়াটা নিতাম, কিন্তু নিভিয়ার থেকেও আমার বোধহয় হিমালয়টা খুব ভালো। তো এই আর লিপ বাম হিসেবে নিয়েছি ব্লু হেভেনের এই লিপ বামটা, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। বেবি লিপসের লিপ বাম আর হিমালয়ের লিপ বামটা আমার ভালো লাগে, কিন্তু এইটা খুব একটা ভালো লাগে না। বাট কিনে নিয়েছিলাম, অফার একটা পেয়েছিলাম। আর মেয়েরা তো জানো সস্তা পেলেই বস্তা বস্তা কিনবে। তো ওই হচ্ছে আমার একটা কাল হয়েছে, আমি সস্তাতে পেয়েছিলাম, মানে অনেকটা ডিসকাউন্টে পেয়েছিলাম, ওই জন্য এইটা কিনে নিয়েছিলাম। এই যে ব্লু হেভেন BH কিনে নিয়েছিলাম, কিন্তু খুব একটা আমার ভালো লাগে না। আর এই যে ক্রিম, আমি একটা করে কৌটো কিনবো, আমার বোন কি করবে, অর্ধেকটাও সরিয়ে রেখে দেবে। এই হচ্ছে বাড়িতে বোন থাকলে দিদিদের জ্বালা হচ্ছে এইটা, একটা জিনিস নিয়ে আসবে, অর্ধেকগুলো তারা ঠিক সাবার করে সাইড করে রেখে দেবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বোনেরা থাকলে এরকম করবে, আবার তারাও জিনিসপত্র যখন নিজের থাকবে না তখন তারাও দেয়। তো এই মিলেমিশে থাকতে হয়, কোনো ব্যাপার নয়। তো চলো, এখন আমি খাবো, খিদা লাগছে প্রচুর। আর কালকে রাতে ঘুমানোর সময় বিনুনি করে শুয়েছিলাম, চুলগুলো পুরো বেঁকে বেঁকে ঝোড় হয়ে গেছে একদম। মানে এত চুল উঠছে তো ওই জন্য, শীতকালে প্রচুর চুল উঠে আমার, জট হয়ে যায়। আর সেই ব্ল্যাঙ্কেটের যে রোয়াগুলো না চুলের মধ্যে হয়ে যায়, খুব বাজে বাজে ব্যাপার হয়, যেটা আমার খুব বিরক্তি লাগে। ওই জন্য আমি কালকে বিনুনি করে শুয়েছিলাম, যদি একটু কমই হয়, কম বাই হয়েছে, কিন্তু সেই চুল তো উঠবে। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, লেট হচ্ছে অনেক, তাই না? চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আবার কথা বলতে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। এখন বাজে আমার এখানে সকাল 6টা। আমি 7টার সময় ডিউটিতে জয়েন করব, 1 ঘন্টা আগে উঠেছি। তো আপনারা কেমন আছেন, কি করছেন? সারাদিন আপনাদের সঙ্গে সবসময় তো কথা বলতে পারবো না, বাট চেষ্টা করব সবটা দেওয়ার জন্য, যতটা খুশি পারা যায় আপনাদের সঙ্গে কথা বলার জন্য। এই হচ্ছে বাইরের দুনিয়া। আপনারা হয়তো এখানে এই জল দেখে ভাববেন যে জলটা কেন, জলটা হচ্ছে বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছিল, সকালেও বৃষ্টি হয়েছিল, তাই খুবই জল। এই যে এটা হচ্ছে সমুদ্র, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চারিদিকে খালি জল আর জল, তাই না? জলের মাঝখানে আমরা ভেসে আছি। ঠিক আছে, উপরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। উপরে গিয়ে কথা হয়তো শুনতে পাবেন কিনা জানি না, তো ভিডিও করছি, দেখতে থাকুন। ওই যে দূরে, ওই দূরে দেখা যাচ্ছে কিছু কিছু জাহাজ আছে, দূরে দূরে 4-5টা জাহাজ ওখানে দাঁড়িয়ে আছে, দূরে দূরে কিছু জাহাজ আছে। এদিকটাতে কিছু নেই, এদিকটাতে একটা দ্বীপ আছে, ওদিকটাতে একটা দ্বীপ আছে, ছোট্ট একটা দ্বীপ, ক্যামেরাতে আমার আসছে না। এই জায়গাটাতে একটা দ্বীপ আছে। আর এদিকটা মেন ফিল্ড মানে এদিকটাই হচ্ছে গভীর, যত ভেতরে যাব ততটা ঢুকে যাব সমুদ্রের দিকে। তো চলো বন্ধুরা, ভেতরের দিকে যাওয়া যাক। আপনাদেরকে তো বাইরের দৃশ্যটা দেখালাম। আসলে আজকে আমাদের জাহাজে বিরিয়ানি হয়েছিল,
তো আমি আপনাদেরকে বিরিয়ানিটা দেখাতে পারিনি, এক্সট্রিমলি সো সরি। তো কিছু ফটো ক্লিক করেছি, ফটো আমি অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো এখন আমার রেস্ট টাইম, এখন এখানে বাজে এখন 1:30 বাজে, ইন্ডিয়াতে বাজে 4টে। তো এখন রেস্ট টাইম 1 ঘন্টা। তো আমি 1 ঘন্টার জন্য রেস্টে যাব। তো ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, ভেতরে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা বলছি, আপনারা দেখতে থাকুন। এই ভিতরে চলে এলাম। বাইরে আসলে যা সাউন্ড আর যা আওয়াজ, তো আপনাদের সঙ্গে কিছু কথাই বলা যাবে না। তো এখনকার মতো আপাতত রেস্ট টাইম, রেস্ট নেবো। তো রাখছি, পরে আবার দেখা হবে। এখনকার মতো আপাতত টাটা, বাই। আজকে ও বিরিয়ানি খেয়েছে, আর আমাদের আজকে রাতের ডিনার রুটি আর কাবুলি ছোলার তরকারি। রুটিটা মা করেছে আর কাবুলি ছোলাটা আমি রান্না করেছি। কেমন হয়েছে দেখে জানি টেস্ট করাতে পারছি না, বাট দেখেও তো কিছুটা বোঝা যায় কেমন টেস্ট হতে পারে। তো তোমরা জানিও কিন্তু।